তবে টিম বাংলাদেশ একটা ফাইটে, টিম বাংলাদেশ ফাইটিং এ হয়ে যাবে এবার রেড হক ভার্সেস টিম লস, ব্রাজিল ভার্সেস বাংলাদেশ। বাংলাদেশ এবার ব্রাজিলের সামনে মুখ থুবড়ে পড়লো, শুরুটা ভালো করলেও ফিনিশিংটা মোটেও ভালো হয়নি। ওকে, ফাও কথা বাদ দাও, ডিরেক্ট পয়েন্টে আসো। বাংলাদেশ কি তাহলে হেরে গেছে? বাংলাদেশ কি টুর্নামেন্ট আর খেলতে পারবে না? তোমাদের প্রশ্নের উত্তরটা দিতে গেলে এক কথাই শেষ, হ্যাঁ বাংলাদেশ হেরে গেছে, বাংলাদেশ ফাইনালে যেতে পারে না। প্রথম দিনের ফার্স্টের দিকে একটু ভালো খেললো, লাস্টের দিকে কিছুটা খারাপ খেলে, কিন্তু 2 নাম্বার দিনে পুরাটা দিনই খারাপ খেলছে। এখন মূল কথা, কেন বাংলাদেশ হেরে গেল? বাংলাদেশ টুর্নামেন্ট খেলতে পারবে না, ফাইনালে যেতে পারলো না আমাদের টিম বাংলাদেশ, টিম আরএইচকে। দোষটা কার? দোষটা কি টিম আরএইচকে, নাকি বাঙালিদের, নাকি আমাদের যারা সাধারণ পাবলিক আছে তাদের, নাকি সরকার? দেখো আমি একদম ডিরেক্ট বলতাছি, তোমরা ভালো করে শুনো। অন্যান্য দেশে টুর্নামেন্ট প্লেয়ারদের আলাদা লেভেলের দাম দেওয়া, তাদের আলাদা কোচ থাকে, দেন তাদের আবার ভালো ডিভাইস থাকে, দেন তাদেরকে ভালো সম্মান করা হয়। বাট আমাদের বাংলাদেশের ভাই কোনো সুবিধাই ছিল না। আমাদের বাংলাদেশে গেমটাই তো ব্যান ছিল, কিন্তু সেই গেমটা আবার আনব্যান করে এখন এটাকে স্পোর্টসকে স্বীকৃতি দিয়েছে। এবারের মতন বাংলাদেশের খেলা শেষ এবং প্রথম রাউন্ড থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেল। এই খবরটি দেয়া অবশ্যই দুঃখজনক, কিন্তু দিতে হচ্ছে। ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে এবার প্রথমবারের মতো অংশগ্রহণ করেছিল বাংলাদেশের টিম রেড হকস। আজকে যে ম্যাচগুলো ছিল সেই ম্যাচের প্রয়োজনীয় পয়েন্ট ছিল 6টা ম্যাচ থেকে 70 পয়েন্ট দরকার ছিল এবং টপ 12-এ বাংলাদেশকে জায়গা করে নিতে হতো যদি পরবর্তী রাউন্ডে খেলতে হয়। কিন্তু বলতে হচ্ছে যে বাংলাদেশের খেলা এখানে শেষ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে রেড হকস সব মিলিয়ে 55 পয়েন্ট অর্জন করতে পেরেছে এবং সবকিছু মিলিয়ে যদি বলি যে টপ 18টি দলের মধ্যে 18তম স্থান অর্জন করে নিয়েছে, অর্থাৎ সর্বশেষ দলটি হচ্ছে রেড হকস। তাই তাদের আর আজকে এখান থেকে প্রাপ্তির কিছু নেই। ওকে, ফার্স্ট বিষয়, ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ বিশ্বমঞ্চ, মানে প্রথমবার বিশ্বের সামনে আমাদের টিম বাংলাদেশ, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে টিম বাংলাদেশ, টিম আরএইচ। তারপরের বিষয়, কারো অভিজ্ঞতা নাই ভাই, কেউ জানে না যে কি রকম হতে পারে ম্যাচগুলা, কি রকম প্লেয়ার হবে তারা, তাদের কোনো মুভমেন্ট স্কিল, তাদের সাথে কোনো ভার্সেস হয় না এই পর্যন্ত, তাদের খেলার ধরন কিন্তু তারা জানে না টিম বাংলাদেশ। প্রথমবারের তুলনায় যদি আমাকে জিজ্ঞেস করো ভাই, তাদের কাছ থেকে কিছু আশা করা বোকামি। হ্যাঁ, নেক্সট টাইম তোমরা আশা করতেই পারো, ইনশাআল্লাহ নেক্সট টাইম আমাদের বাংলাদেশ আরো ভালো খেলার চেষ্টা করবে, ভালো খেলবে, কারণ তারা তাদের ভুলটা বুঝতে পারছে কোন কোন জায়গায় ভুল আছে। নেক্সট টাইম আবার বাংলাদেশ টিমের কাছে আশা করা যায় হ্যাঁ বাংলাদেশ টিম নেক্সট টাইম ভালো খেলবে, ভালো একটা রেজাল্ট আমাদের বাংলাদেশের হয়ে নিয়ে আসবে। এন্ড টিম আরএইচ কে হেরে যাওয়ার কারণে যারা তাদের হেড করতেছো ভাই, হেড কইরো না, তাদের মনোবল ভাঙো না, তাহলে নেক্সট টাইম যে আমরা আশাবাদী সেটাও কিন্তু ভেঙে যাবে। তারা কিন্তু খেলার শক্তিটা পাবে না, সেইভাবে প্র্যাকটিস করবে না, কারণ দেশের মানুষই তাদের সাপোর্ট করে না সেটা তারা মনে করবে। মানুষ কিন্তু হার থেকেই শিক্ষা নেয়। তো টিম বাংলাদেশকে সাপোর্ট করো, টিম আরএইচ কে সাপোর্ট করো, টুর্নামেন্ট প্লেয়ারদের সম্মান করো, তাদের সাপোর্ট করো। তো এখন কথা বলবো কিছু মাঙ্গের নাতিদের নিয়ে যারা টিম আরএইচকে কে গালাগালি করতেছিল। তার আগে তোমাদের আমি ছোট্ট করে কিছু কথা বলি, এটা শেষ করে মাঙ্গের নাতিদের টপিকে আসতেছি। আচ্ছা ভাই, এতদিন ধরে শুধু দেখতেছো এন্ড হাসতেছো, এনজয় করতেছি, কিন্তু নিজের ইনকাম লাইফটা আপডেট কবে করবে? এখন একটা সিরিয়াস বিষয় বলি, ট্রেডিং, এটিসি, ভিআইপি, এখানে তোমরা ডেইলি সিগন্যাল পাবা, সবকিছু ক্লিয়ারলি সেট করে দেয়, এন্ট্রি, স্টপ লস, টেক প্রোফাইল একদম বিগিনার ফ্রেন্ডলি। নিজে ট্রাই না করলে বুঝবা না ভাই। এটিসি, ভিআইপি শুধু ট্রেডিং শেখায় না, ইনকাম করার মাইন্ডসেট গড়ে তোলে। তাই বলি শুধু হেসে সময় নষ্ট না করে একটু নিজের লাইফ নিয়ে সিরিয়াস হও। একটা ফোন থাকলেই শুরু করতে পারবা। এখনই জয়েন করো অ্যাডভান্স ট্রেডিং কমিউনিটিতে, লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। ওকে, আই এম ব্যাক। তো বিষয়টা হচ্ছে অনেকেই দেখলাম লাইভ স্ট্রিমে অনেক কথা বলতেছে টিম আরএইচকে কে নিয়ে। প্রথম কথা ভাই, তোরা কি বলদ নাকি? তোরা আসলেই বলদ ভাই। তোরা মনে হয় বাংলাদেশে থেকে মাছের গু খাস, বুঝোস না? যেখানে ভাই ট্রেনিং প্রাপ্ত প্লেয়ার গুলো আছে, এক একটা প্লেয়ার এক একটা দেশের বেস্ট প্লেয়ার, বুঝোস নাই ভাই? তোরা যারা টিম আরএইচকে কে গালাগালি করতেছ তোদের মতো মগা প্লেয়ার না তারা, বুঝোস নাই? গেমে ঢুকলাম, পিসি দিয়ে গেম খেললাম এন্ড কন্টেন্ট বানাইলাম, দেন বাইরে বললাম, পরে আরেক দল গেছে টুর্নামেন্ট খেলার জন্য, তাদেরকে অপমান করা, এইটা কোন ধরনের স্বভাব? তোরা তো মনে করতেছ তোরা কতই না বড় মানুষ, কিন্তু যাদের বিরুদ্ধে টিম আরএইচকে খেলছে তাদের কাছে তোরা এখনো মায়ের কোলে আসোস, দুধ খাস, বুঝোস নাই? ওকে, তোমরা মনে করতে পারো আমি এগুলা কাদের বলতাছি না ভাই, যারা ভিডিও দেখে, যারা সাধারণ মানুষ, আমি তাদের বলতাছি না। কথা বলতাছি আমি ওইসব মাঙ্গের নাতি ইউটিউবারদের, যারা মনে করো লাইভ স্ট্রিম আইসা টিম আরএইচকে নিয়ে বাজে কথা বলতেছে এন্ড অনেক কথা বলতেছে, যেটা আমি শুনলাম আমার লাইভ স্ট্রিম গুলাও চোখের সামনে আসছিল না। যারা স্পোর্টস প্লেয়ার তারা টিম আরএইচকে নিয়ে কিছু বলতেছে না, তারা আরো উৎসাহ দিতেছে যে না নেক্সট টাইম আবার হবে। যারা টুর্নামেন্ট লাভার, যেমন আমাদের বাংলাদেশ টপ ওয়ান, সে কিন্তু সরাসরি বলে দিছে টুর্নামেন্টে সবাই সাপোর্ট করো টিম আরএইচকে কে। এখন আসবো সেটা হচ্ছে বর্তমানে কিন্তু চলবে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ। এখন এই কয়েকদিন আমি টোটালি কোনো টুর্নামেন্ট খেলবো না, এই 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট যেটা চলবে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ, ওখানে কিন্তু বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতেছে টিম আরএইচকে, যেটা কিন্তু আমাদের সাথে রোড টু গ্লোরি সর্বপ্রথম যে আমরা অফিসিয়াল টুর্নামেন্ট খেলি সেখানে কিন্তু আমাদের টিমমেট ছিল তারা। তো আমাদের এই টিমমেট
আমাদেরই ভাই ব্রাদার, তারা যাচ্ছে রিয়াদ, অলরেডি চলে গেছে মেবি, সব ঠিকঠাক থাকলে 16 তারিখে তাদের ম্যাচ। অবশ্যই বাংলাদেশকে সাপোর্ট করে একদম ফাটিয়ে ফেলবা ভাই। যারা প্রকৃত টুর্নামেন্ট লাভার, টুর্নামেন্ট প্লেয়ার অ্যান্ড স্পোর্টস প্লেয়ারদের সম্মান করতে জানে, তারা কোনো সময় টিম আরএচকে অপমান করবে না, বাট কুটুক্তি করে কথা বলবে না। এখন কথা হচ্ছে, যারা মনে করো ভাই মগা প্লেয়ার, তারাই মনে করো এই সেনা টিম আরএচকে হ্যান বলো, হ্যাঁ তুই এটা পারলি না, লাইভ স্ট্রিমে পারস না, বট ম্যান হ্যান তাই না রে বেড়া মাঙ্গেন না, তোদের থেকে ভালো প্লেয়ার, তোদের মতো মগা প্লেয়ার না যাদের বিরুদ্ধে খেলতেছে এক একটা দেশের বেস্ট প্লেয়ার। যারা স্পোর্টস প্লেয়ার তাদের সম্মান দিতে শিখো। যারা স্পোর্টস ছিল, আমাদের বাংলাদেশে যতগুলো স্পোর্টস টিম আছে সবাই কিন্তু তাদের সম্মান করে, এন্ড সবাই বলতেছে নেক্সট টাইম আবার হবে, সবাই কিন্তু সাপোর্ট দিতে বলতেছে। টিম বাংলাদেশও কিন্তু তাই বলতেছে, বাংলাদেশ টপ 1ও কিন্তু সেম কথাটাই বলতেছে, আরএচকে কে সাপোর্ট করো এন্ড নেক্সট টাইম আবার হবে ভাই। এবার হয় নাই তো কি হয়েছে, নেক্সট টাইম আবার হবে, এন্ড এবার আরো ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবে, এন্ড আমাদের বাংলাদেশের হয়ে জয় সিনিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। সর্বশেষ কাউকে হেট করো না, সবাই প্রস্তুত হও নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।